আমাদের ডিসকাশন খুব ইম্পর্টেন্ট Dijkstra algorithm. Now Dijkstra algorithm is a source initiated shortest path algorithm. Means I have to pick up a source on একটা particular source থেকে বাকি ডেস্টিনেশনস গুলোতে যাওয়ার শর্টেস্ট পাথ বের করে Dijkstra algorithm. মানে আমি এটা পার্টিকুলার নোডের উপরে অ্যাপ্লাই করতে পারি, এর উপরে যদি আমি অ্যাপ্লাই করি, যদি কনসিডার করি এটা আমার সোর্স ভার্টেক্স, ইফ আই কনসিডার এ ইজ মাই সোর্স ভার্টেক্স, দেন এ থেকে বাকি বি সি ডি ই জি এফ এগুলোতে যাওয়ার জন্য যে পাথটা, যে শর্টেস্ট পাথটা ক্যালকুলেট করে Dijkstra। এন্ড Dijkstra অ্যালগরিদমের ইউজ এন্ড অ্যাপ্লিকেশনস বলতে Dijkstra ইউজ হয় রাউটারের মধ্যে। Dijkstra রাউটিং অ্যালগরিদম হিসেবে খুব ফেমাস। রাউটার যেটা ইন্টার নেটওয়ার্ক কমিউনিকেশনে যখন আমরা নেটওয়ার্ক গুলোকে ইন্টারকানেক্ট করি থ্রু রাউটার, এটা নেটওয়ার্ক ইন্টারকানেক্টিং ডিভাইস। এন্ড এই নেটওয়ার্ক ইন্টারকানেক্টিং ডিভাইস যখন পার্টিকুলার সোর্স থেকে অন্যান্য হপস গুলোর বা নোডস গুলোর শর্টেস্ট পাথ ক্যালকুলেট করে, তখন রাউটিং অ্যালগরিদম ইউজ করে। আর সেই রাউটিং অ্যালগরিদমে Dijkstraটাকে ব্যবহার করা হয়। Dijkstra source initiated shortest path calculate করে। Now we can have an example. This is a graph. If we consider the A B C D G E F এরা হচ্ছে নোডস, এন্ড এখানে যেগুলো দেওয়া আছে this is called edge weight, অর্থাৎ A থেকে B এর ডিসটেন্স হচ্ছে গিয়ে 3 ইউনিট, আবার B থেকে D এর ডিসটেন্স হচ্ছে গিয়ে 4 ইউনিট। আমাদের এখানে বের করতে হবে, আমরা কনসিডার করছি A আমাদের কাছে সোর্স ভার্টেক্স, তাহলে A থেকে বাকি জায়গাগুলো যাওয়ার শর্টেস্ট পাথ আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। নাও আমরা এখানে তিনটে ভেক্টর ইউজ করব, তিনটে অ্যারে ইউজ করব, রাদার ইউ ক্যান সে সেই তিনটে অ্যারে, তিনটে প্যারামিটার, একটা স্ট্যাটাস, একটা ডিসটেন্স আর একটা নেক্সট ভার্টেক্স ইউজ করব। তো প্রথমে দেখে নেওয়া যাক আমরা Dijkstra সিমুলেশনটা বা Dijkstra ইটারেশনসটা কিভাবে কাজ করে সেটা দেখছি। Then after that we will discuss about the algorithm of this. Okay. Now Dijkstraকে গ্রিডি অ্যালগরিদমও বলা হয়। এখানে দেখে নেওয়া যাক আমার কাছে তিনটে প্যারামিটার, একটা হচ্ছে স্ট্যাটাস, একটা হচ্ছে ডিস্ট আর একটা হচ্ছে সোর্স। ওকে, আনাদার ইজ নেক্সট। কোন ভার্টেক্সটা ইউজ করব সেটা নেক্সট। তাহলে আমি ধরে নিই এখানে এ বি সি ডি ই এফ জি। ওকে, দ্যাট হাউ মেনি আমার কাছে এলিমেন্টস গুলো আছে। সো প্রথম আমার কাজ হচ্ছে গিয়ে, যেহেতু এটা সোর্স ভার্টেক্স, সো সোর্স ভার্টেক্সে আমি প্রথমে এক্সপ্লেনেশন দেব এন্ড বাকি যে নোডগুলো নট ভিজিটেড, কারণ সোর্স ভার্টেক্স তো ভিজিট হবেই, তাহলে বাকি যে নোডগুলো নট ভিজিটেড, দ্যাট ইজ বি সি ডি ই এফ জি, দিস আর কোশ্চেন মার্ক দেবো। কোশ্চেন মার্ক এখানে ইন্ডিকেট করছে নট ভিজিটেড, ইয়েট টু বি ভিজিটেড, এখনো ভিজিট হয়নি। ওকে, নাও এ থেকে কোথাও যাওয়ার নেই, এ ওই জন্য 0। এ থেকে বি এর ডিসটেন্স কত আছে 3। নাও এ থেকে সি এর ডিসটেন্স কত আছে 6। এ থেকে ডি এর ডিসটেন্স কত আছে, এ থেকে ডি এর ডাইরেক্ট কোনো পাথ নেই, সো এ থেকে ডি এর ডিসটেন্স হবে আনডিফাইন্ড। ওকে, এ থেকে ই এর কি ডিসটেন্স আছে, নো পাথ, নো ডাইরেক্ট পাথ, তার জন্য আনডিফাইন্ড। এ থেকে এফ এর কি আছে, নো ডাইরেক্ট পাথ, কারণ এখানে কোনো ডাইরেক্ট পাথ নেই, এ থেকে যেতে পারছি না, তাই জন্য আনডিফাইন্ড। এ থেকে জি এর কি আছে, নো পাথ, তাই জন্য আনডিফাইন্ড। সো ডিসটেন্সের স্ট্যাটাসটা আমরা এখানে দেখে নিলাম। নাও যেটা সোর্স ভার্টেক্স এ, তাকে আমরা দিলাম স্টার। ওকে, আর বাকি নেক্সট ভার্টেক্সে আমরা সব এ থেকে ক্যালকুলেট করেছি এখন, তার জন্য নেক্সট ভার্টেক্স হবে এ এ এ এ এ এ, সবাই এ। ওকে, নাও এবার এই টেবিলটার উপরে বেস করে তো পরের ইটারেশনে যখন আমরা যাব, তো দেখে নেওয়া যাক আমাদের কাছে সিমিলার টেবিল, আবার এটা থেকেই দেখবো এ বি সি ডি ই এফ জি। ওকে, নাও তিনটে প্যারামিটার, আবার স্ট্যাটাস, ডিস্ট আর নেক্সট। ওকে, নাও এ থেকে এ এখন ভিজিট হয়ে গেছে। নাও আমাকে দেখতে হবে যে ওপরের ইটারেশনে যে টেবিল 1, এটা যদি আমার টেবিল 1 আমি কনসিডার করি, এটা টেবিল 1 কনসিডার করি, এখানে শর্টেস্ট কে 3 ইজ দ্য শর্টেস্ট। তাহলে নেক্সট ভার্টেক্স যেটা ভিজিট হবে সেটা হবে বি,
কারণ 6 ইনফাইনাইট ইনফাইনাইট এগুলো অনেক বড়। তাহলে নেক্সট ভিজিট হবে বি। তাহলে বিটাকে এক্সক্লামেশন দেব আর বাকিগুলোকে আমরা কোশ্চেন মার্ক দিয়ে দেব, বাকিগুলোকে আমরা কোশ্চেন মার্ক দিয়ে দেব। ওকে, নাও ডিস্টের ক্ষেত্রে এ এর ডিস্ট কি ছিল 0, বি এর ক্ষেত্রে কত হলো a থেকে 3। নাও সি দিস। এইবার দেখো এ থেকে আমাদের সবকিছু এ থেকে ক্যালকুলেট হবে, এ থেকে বি এ গিয়ে এবার বি থেকে আমরা সি এ যদি আসি তাহলে 3 আর 2 যোগ করে হচ্ছে, অর্থাৎ এ থেকে বি, ভালো করে দেখো এ থেকে বি, সেখান থেকে যদি সি তে আসি তাহলে আমার যোগ করে কত হচ্ছে 5, আর ডাইরেক্ট এ থেকে যদি সি তে আসি তাহলে যোগ করে কত হচ্ছে 6, ডাইরেক্ট পাস 6। তাহলে আমি যদি হপ ঘুরে আসি তাহলে দেখছি আমার ডিসটেন্স কম লাগছে, তাহলে আমি কোনটাকে নেব, এ থেকে বি হয়ে সি আসে, কারণ শর্টেস্ট ডিসটেন্স। তাহলে এখানে হয়ে যাবে 5। ওকে, আন্ডারস্ট্যান্ড? নাও পরেরটার ক্ষেত্রে দেখা যাক যে ডি। আচ্ছা, বি থেকে ডি এ, তাহলে এ থেকে বি তে যাচ্ছে 3 আর বি থেকে ডি তে যেতে লাগছে 4। তাহলে এ থেকে বি আর বি থেকে ডি যেতে লাগছে কত, এ থেকে বি 3 আর এখানে লাগছে 4, যোগ করে কত হয়ে গেল 7। তাহলে এখানটায় বসে গেল 7। ওকে, নাও এবার দেখা যাক ই। এ থেকে বি হয়ে ই তে আসার কোনো পথ নেই, তাহলে ইটা আনডিফাইন্ডই থাকলো। আবার দেখে নেওয়া যাক এফ। এ থেকে বি হয়ে এফ এ আসার কোনো পথ নেই, এটাও আনডিফাইন্ড থাকলো। সিমিলারলি জিও আনডিফাইন্ড থাকলো, কারণ জি এর কোনো পাথ নেই। নাও অলরেডি এ ভিজিটেড হয়ে গেছে, এ ইজ আ সোর্স ভার্টেক্স, স্টার ইন্ডিকেট এটা সোর্স ভার্টেক্স। বি তে গেছি এর থেকে, কিন্তু সি তে যাচ্ছি কার থেকে, সি তে যাচ্ছি বি হয়ে, তাহলে নেক্সট কি হবে বি। সি তে যাচ্ছি কি হয়ে, এ থেকে বি, বি থেকে সি, তাই জন্য নেক্সট কি হবে বি। আচ্ছা, তাহলে ডি এর ক্ষেত্রে কি হবে, রাইট, ডি তে যাচ্ছি কি হয়ে, এ থেকে বি, বি থেকে ডি, তাহলে নেক্সট কি হবে এগেইন বি, রাইট। নাও আবার দেখো এ থেকে ই ডাইরেক্ট কোনো পাথ নেই, এই পাথগুলো আমার কাছে আনডিফাইন্ড, তাহলে এখানে আমি এ এ এ জাস্ট করে রাখবো, রাইট। এইবার তাহলে আমার টেবিল T2 তৈরি হয়ে গেল, টেবিল T2 তৈরি হয়ে গেল। নাও নেক্সট আমরা দেখব টেবিল T3। নেক্সট ইটারেশনে দেখা যাক আমার কি হচ্ছে। ওকে, জাস্ট এখানে দেখে নাও যে আমরা আবার টেবিল T3 তৈরি করার জন্য এ বি সি ডি ই এফ জি, তাহলে এখানে থাকছে স্ট্যাটাস, এখানে থাকছে ডিস্ট, আর এখানে থাকছে নেক্সট। ওকে, নাও এক্ষেত্রে এক্সক্লামেশন এক্সক্লামেশন, কারণ এই দুটো ভিজিট হয়ে গেছে। নাও এবার আমরা দেখব টেবিল T2 তে যেগুলো দুটো ভিজিট হয়ে গেছে সেগুলো ছাড়া যেগুলো ভিজিট হয়নি তার মধ্যে কোনটা শর্টেস্ট। ওকে, তো উই ফাইন্ড 5 ইজ শর্টেস্ট। তাহলে 5 কার তলায় আছে, সি এর তলায় আছে। তাহলে এবার আমরা কাকে ভিজিট করব, সি কে ভিজিট করব। নাও আমরা সি কে ভিজিট করলাম, আর বাদ বাকিগুলো আমার কাছে আনভিজিটেড থাকলো, রাইট। নাও তাহলে এখান থেকে ডিসটেন্স কত ছিল 0, এখান থেকে ডিসটেন্স কত হলো, নাও নেক্সট দেখে নাও যাক 3, এই ডিসটেন্সটা হলো 5। এইবার জাস্ট চেক আউট, সি তে পৌঁছে গেছি 5 এ, এখন এ থেকে বি হয়ে ডি তে যেতে লাগছিল 7। সি দিস, এ থেকে বি হয়ে ডি তে যেতে লাগছিল কত 7, রাইট। নাও এ থেকে যদি বি তে যাই, বি থেকে যদি সি তে যাই, আর সি থেকে যদি ডি তে যাই, তাহলে এ থেকে বি থেকে সি থেকে ডি তে যদি যাই তাহলে 3 2 5। ওকে, এখানে দেখো 3 + 2 + 1, সো 3 + 2 + 1 means 6। লাস্ট এখানটা কত হচ্ছিল 7, তাহলে 7 আর 6 এর মধ্যে ছোট কে 6, তাহলে আমরা এ থেকে বি হয়ে সি হয়ে ডি তে যাব, তাহলে এখানে আমার 7 এর থেকে 6 ছোট, তাই জন্য আমি লিখে দিলাম 6। ওকে, নাও এখন আমি সিটা আমার ভিজিটেড এর মধ্যে চলে গেছে, তাহলে সিটা যেহেতু ভিজিটেড এর মধ্যে চলে গেছে, দেখো সি থেকে যদি ই তে যাই তাহলে সি অবধি যেতে কত 5, তাহলে ই তে যদি যাই তাহলে সেক্ষেত্রে কত হয়ে গেল 9। ওকে, নাও সি থেকে যদি আমি এফ এ যাই, দেখো সি অবধি কত, এখানে 3 + 2 অলরেডি 5, তাহলে 5 + 2 কত 7। এগেন জিতে যদি যাই তাহলে জিতে যাওয়ার আমার কাছে কোনো ডাইরেক্ট পাথ আছে, নো, জিতে যাওয়ার সি থেকে কোনো ডাইরেক্ট পাথ নেই, তাই জন্য এটা হয়ে গেল আনডিফাইন্ড। ওকে, তাহলে দেখে নেওয়া যাক কার থেকে কিসে গেছি। ওকে, এটা আমার সোর্স ভার্টেক্স,
বি তে গেছি এ থেকে, সি তে গেছি বি থেকে, আচ্ছা ডি তে কোথা থেকে গেছি, ডি তে গেছি সি থেকে, তাহলে এটা কি হয়ে গেল সি। আচ্ছা তাহলে ই তে কোথা থেকে গেছি, ই তে গেছি দেখো আবার সি থেকে, ই তে গেছি সি থেকে, এটা হয়ে গেল সি। এফ এ কোথা থেকে গেছি, এফ এ গেছি সি থেকে, তাহলে এটা হয়ে গেল সি। এন্ড এটা আমি কোথাও যেতে পারিনি, তার জন্য এটা এই থেকে গেছে। ওকে, নাও এটা আমার গেল টেবিল T3। ওকে, নাও নেক্সট দেখে নেওয়া যাক টেবিল T4, রাইট? টেবিল T4 কি করে কাজ করছে। ওকে, তো একই সিমিলার, দ্যাট ইজ A B C D E F G। ওকে, সো এখানে আমার আছে টেবিল T4, তাই তো? তাহলে টেবিল T4 কি করে কাজ করছে আমরা একবার দেখে নিই এখানে। তো সেক্ষেত্রে আমাদের কাছে অলরেডি আবার সেই সিমিলার স্ট্যাটাস, ডিস্টেন্স, নেক্সট। ওকে, নাও এ ভিজিটেড হয়ে গেছে, বি ভিজিটেড হয়ে গেছে, সি ভিজিটেড হয়ে গেছে। এইবার যেগুলো ভিজিটেড হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে এদের মধ্যে ছোট কে, ডি। দেখো বাকিরা কি আছে 6 9 7 ইনফাইনাইট, তার মানে ছোট কে সবচেয়ে ছোট হচ্ছে সবচেয়ে ডি। তাহলে আমি এবার কাকে ভিজিট করব, এবার আমি ভিজিট করব ডি কে। তাহলে এবার ডি ভিজিট হবে, বাকিরা আনভিজিটেড থাকবে, রাইট? ওকে, ডি ভিজিট হলো, এখানে কি হলো 0, এখানে হলো 3, এখানে হলো 5, এখানে হলো 6। ওকে, ডি অবধি গেল 6, এবার ডি তে গেছে 6। এবার দেখো ডি অবধি কত 6, আর ডি থেকে যদি আমি ই তে আসি তাহলে এখানে দেখো 3 + 2 + 1 মানে 6, 6 + 2 কত 8। এখানে ই তে কত লেখা আছে আপাতত 9, ই তে কত আছে, we can see that ই তে আছে 9, রাইট? তার মানে আমার যদি ডি দিয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমার ছোট হচ্ছে। একবার দেখে নেওয়া যাক, যদি আমি এ থেকে বি থেকে সি থেকে ই তে যাচ্ছি, তাহলে এ থেকে বি কত 3, 2 5, 5 আর 4 9। ওকে, তার মানে কত 3 + 2 + 4 = 9, রাইট? এবার যদি আমি এ থেকে বি থেকে সি থেকে ডি থেকে ই তে যাচ্ছি, তাহলে কি হলো এখানে, তাহলে এখানে হলো 3 + 2 + 1 + 2, তাহলে 3 + 2 5 + 1 6 + 2 8, তাহলে এখানে কত হলো 8, রাইট? সো 8 is less than 9, 8 is less than 9, তাই জন্য 8 বসে গেল। তাহলে আমি কি হয়ে যাচ্ছি, ডি হয়ে যাচ্ছি, রাইট? নাও এবার দেখে নেওয়া যাক, এবার কি আসছে এফ। এফ এ কত যাচ্ছে, এ থেকে বি হয়ে সি থেকে 2 যোগ করলে এফ মানে 7, তাহলে 7ই থাকছে। আমি অন্য কোথাও থেকে ডি থেকে কি এফ এ আসার সুযোগ আছে, না ডি থেকে এফ এ আসার সুযোগ নেই। আচ্ছা, সি থেকেই এফ এ যাচ্ছে এন্ড দ্যাট ইজ 7, 7ই থাকছে। এবার আমরা অলরেডি ডি তে রিচ করে গেছি, এবার ডি তে রিচ করে গিয়ে আমার ডি অবধি কত 6, ডি অবধি কত 6, তাহলে এত অবধি 6, আর জি তে যেতে কত লাগছে 6 + 4 = 10, রাইট? জিতে রাখছে 6 + 4 = 10। তাহলে এবার দেখে নেওয়া যাক কোন কোন ভার্টেক্স থেকে কোথায় গেছি। এটা আমার স্টার্ট ভার্টেক্স, বি তে কোথায় গেছি এ থেকে, সি তে কোথায় গেছি বি থেকে, এখন ডি তে কোথায় গেছি সি থেকে। ওকে, এবার ই তে কোথায় এলাম, ই তে এলাম ডি থেকে। ওকে, রাইট? এফ এ কোথায় গেলাম, এফ এ গেলাম সি থেকে, রাইট? এন্ড জি তে কোথা থেকে যাচ্ছি, জি তে যাচ্ছি ডি থেকে, রাইট? এইবার আমার কাছে যে নন ভিজিটেড ভার্টেক্স গুলো পড়ে আছে 3টে, এদের মধ্যে সবচেয়ে ছোট কে, এদের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 7। তাহলে এবার আমরা কাকে ভিজিট করব, এবার আমরা এফ কে ভিজিট করব, রাইট? তাহলে এফ কে ভিজিট করতে গিয়ে আমরা কি টেবিলটা লিখবো দেখে নেওয়া যাক। তাহলে আমরা এবার দিস টাইম কাকে ভিজিট করব, এফ কে। তাহলে এখানে এ বি সি ডি ই এফ জি, তাহলে আমার এখানে কি আছে স্ট্যাটাস, আমার এখানে আছে ডিস্ট, আমার এখানে আছে নেক্সট। স্ট্যাটাসের মধ্যে জিজ্ঞাসা কোলন কোলন কোলন। নাও এখানে আছে, এখানে আমি ই কে ভিজিট করব না, এখানে আমি এ কে ভিজিট করব, এন্ড এখানে আমি এ কে ভিজিট করব, রাইট? তাহলে এখানে আমার কি হলো 0 3 5 6, এবার কাকে ভিজিট করছি 7, তাহলে 7 কে ভিজিট করলাম, রাইট?
এইবার দেখে নেওয়া যাক আমি কোথায় পৌঁছালাম, এফ এ। তাহলে এফ এ গিয়ে পৌঁছালে আমার কত 7, তাহলে ইতে যদি যাই আমি তাহলে 7 + 2 কত হচ্ছে 9। তো আমার অলরেডি এখানে 8 আছে, সুতরাং আমার এখানে আর ওটাকে চেঞ্জ করার দরকার নেই, এখানে 8টা 8ই থাকলো, রাইট। এবার দেখে নেওয়া যাক জিতে। জিতে আমার অলরেডি কত আছে 10। ওকে, নাও সি দিস, জিতে যদি আমার 10 থাকে তাহলে এখানে আমার এফ এ অবধি কত অবধি যাচ্ছি, এফ এ যাচ্ছি দেখো 7 অবধি, তাহলে 7 + 1 এখানে কত হচ্ছে 8। তাহলে আমার যদি আমি যেতাম এ থেকে বি থেকে সি থেকে ডি থেকে জি, তাহলে কি হলো, এ থেকে বি 3, বি থেকে সি 2 এন্ড সি থেকে ডি 1 আর জিতে যাচ্ছে 4, তাহলে 3 + 2 + 1 = কত 10, রাইট। নাও যদি আমি এবার এখানে দেখি যে এ থেকে যাচ্ছে বি, বি থেকে যাচ্ছে সি, সি থেকে যাচ্ছে এফ, এফ থেকে যাচ্ছে জি, তাহলে কত হয় দেখে নেওয়া যাক। এ থেকে যাচ্ছে বি 3, বি থেকে যাচ্ছে সি মানে 2 আর সি থেকে যাচ্ছে এফ মানে অ্যানাদার 2 এন্ড এফ থেকে যাচ্ছে জি মানে 1, তাহলে 3 + 2 + 2 7 + 1 = 8, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত 8, রাইট। তাহলে দিস ইজ অলসো অ্যান 8। তাহলে এটা আমি কোথা থেকে যাব, এফ থেকে যাচ্ছি, তাহলে লাস্ট আমি যাচ্ছি এটা এফ থেকে। ওকে, এন্ড দিস এটা আমি গেছিলাম কি থেকে, সি। এখান থেকে দেখে নাও যে এফ এ গেছিলাম সি থেকে। ওকে, নাও ইতে গেছিলাম ডি থেকে, রাইট, ইতে গেছিলাম ডি থেকে। আমি যদি স্টার্টিং থেকে ধরি, এটা আমার সোর্স ভার্টেক্স, এতে গেলাম বিতে গেলাম এ থেকে, সিতে গেলাম বি থেকে এন্ড ডিতে গেলাম সি থেকে। ওকে, এন্ড ইতে কোথা থেকে গেলাম, ই থেকে গেলাম ডি থেকে, রাইট। তাহলে আমার যে টেবিলটা তৈরি হলো সেই টেবিলটা অর্থাৎ টেবিল 5 আমার তৈরি হয়ে গেল। দিস ইজ আমার টেবিল 4 এন্ড দিস ইজ আমার টেবিল 5। তাহলে ফাইনালি আমার কাছে এইবার বাকি দুটোই কত, ডি আর এফ, এই দুটোই কত, এই দুটোই হচ্ছে কি 8 8, তাদের মধ্যে এই দুটোই তো সেম, দিস টু আর সেম, তাহলে এই দুটোকে আলাদা করে নেওয়ার দরকার নেই, আমরা যে কোনো একটাকে কনসিডার করতে পারি। ইফ আই কনসিডার ই ফার্স্ট, তাহলে ই থেকে যখন আমরা এখানে যাচ্ছি, এখানে ই থেকে যখন ডিসটেন্স আসছে, ইতে আমার ডিসটেন্স কত ছিল, ইতে ই অবধি আমার ডিসটেন্স ছিল 8, তাহলে এখানে 8 + 2 যদি আমি যোগ করি, সাপোজ এখানে 2 আছে, 8 + 2 যোগ করি 10 হয়ে যাচ্ছে, সুতরাং এটা চেঞ্জ করার দরকার নেই, আমি এফ থেকেই ডাইরেক্ট চলে যাব। সো ফাইনালি আমার আর এখানে কিছু চেঞ্জ হবে না, তাহলে আমার স্ট্যাটাস, আমার ডিসটেন্স আর আমার নেক্সট এর মধ্যে এই ফাইনাল টেবিলে T5 এর পর T6 এ আর কিছু চেঞ্জ হবে না। আমি যদি কনসিডার করি A B C D E F and G যদি কনসিডার করি, তাহলে সবার স্ট্যাটাস এক্সক্লামেশন হয়ে যাবে, কারণ all of them are visited, right? all of them are visited, as all of them are visited and distance টা কি থাকলো 0 3 5 6 and 8 7 8 এবং এদের নেক্সট ভার্টেক্স গুলো তাই। তাহলে এটা স্টার্ট ভার্টেক্স, বি তে করতে গেছি এ থেকে, সি তে করতে গেছি ডি হয়ে গেছি দেখো বি থেকে, আচ্ছা ডি তে করতে গেছি দেখো সি হয়ে গেছি ডি থেকে, তাহলে এটা গেলাম আমি কোথা থেকে, সি থেকে। ওকে, নাও ইতে যাব কোত্থেকে, ইতে যাব আমি কি কোত্থেকে যাচ্ছি, ডি থেকে ইতে যাচ্ছি, রাইট। তাহলে ডি থেকে ইতে এলাম। আচ্ছা নেক্সট আমি এফ এ কোত্থেকে যাচ্ছি, এফ এ সি থেকেই যাচ্ছি, আর জিতে কোত্থেকে যাচ্ছি, জিতে যাচ্ছি এফ থেকে, রাইট। সো ইফ আই ড্র দ্য গ্রাফ ফাইনালি, তাহলে আমার এখানে এ থেকে যাচ্ছি কোথায়, বি তে, রাইট 3, বি থেকে যাচ্ছি কোথায়, সি তে, রাইট সি। ওকে, সি থেকে যাচ্ছি কোথায়, ডি তে, রাইট। ওকে, সি থেকে যাচ্ছি কোথায়, এফ এ, রাইট। এফ থেকে যাচ্ছি কোথায়, জি তে, রাইট। এন্ড ডি থেকে আসছি কোথায়, ইতে, ডি থেকে আসছি কোথায়, ইতে, রাইট। ওকে, তাহলে এ থেকে আমরা সমস্ত শর্টেস্ট পাথ পেয়ে গেছি। তাহলে দেখো এ থেকে এ নোডটা থেকে বি তে যেতে গেলে 3, এ নোড থেকে সি তে যেতে গেলে 5, সি দ্যাট এ নোড থেকে সি তে যেতে গেলে 5, এ নোড থেকে ডি তে যেতে গেলে 6, এ নোড থেকে ই তে যেতে গেলে 7, 6 + 2 8, এ নোড থেকে এফ এ যেতে গেলে 7, সি 7, এ নোড থেকে জি তে যেতে গেলে 8 হচ্ছে। তাহলে অর্থাৎ এ নোড থেকে বাকি নোডগুলোতে যাওয়ার শর্টেস্ট পাথ কিন্তু আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারছি।
তাহলে আমরা এখানে যদি অলরেডি আই হোপ যে আমরা এই জায়গাটা বুঝেছি, এন্ড যদি আমরা এটার উপরে বেস করে অ্যালগরিদমটা দেখতে চাই যে কিভাবে এই সিস্টেমটা কাজ করছে, লেট আস দেখে নেওয়া যাক যে এই সিস্টেমটা ফাইনালি কিভাবে কাজ করছে। ওকে, সো এখানে আমার তিনটে প্যারামিটার আছে। যদি আমি ডিক্সট্রা অ্যালগরিদম দেখি, সাপোজ বিগিন ডিক্সট্রা অ্যালগরিদম, তিনটে প্যারামিটার, একটা হচ্ছে স্ট্যাটাস। তো ইনিশিয়াল আমার সোর্স ভার্টেক্স v0 যদি ধরি, তাহলে প্রথম ভার্টেক্সটা সোর্স ভার্টেক্স, স্ট্যাটাসটাকে আমি ইনিশিয়ালাইজ করলাম 0 দিয়ে, প্রথমে করেছিলাম। নেক্সট এখানে তারপর আছে ডিসটেন্স, অর্থাৎ দিস বলে যে ভার্টেক্স আছে v0, ডিসটেন্স অফ v0 কি 0। ওকে, সো ইফ আই হ্যাভিং দিস ফাইনাল টেবল, তো আমি আরেকবার ফাইনাল টেবিলটা তোমাদের রেখে দিচ্ছি। স্ট্যাটাস, ওকে, ডিস্ট, অ্যানাদার ইজ নেক্সট, রাইট। নাও এখানে আমার এ বি সি ডি ই এফ জি। ওকে, আমরা আরেকবার দেখে নিই এখান থেকে এক্সক্লামেশন এক্সক্লামেশন আমরা সব ভিজিট হয়ে গেছে। সো ফাইনাল T6 যে টেবিলটা ছিল, আমরা T6 টেবিলটা দেখছি। তো এটা 0 ছিল, এটা 3 ছিল, এটা 5 ছিল, এটা 6 ছিল, এন্ড এটা ছিল হচ্ছে কি আমার 8, এটা ছিল 7, এটা ছিল 8। তাহলে এখানে আমি, এটা ছিল আমার সোর্স ভার্টেক্স, এখানে আমি গেছি A থেকে, এটাই আমি গেছি B থেকে, এটাই আমি গেছি C থেকে, এন্ড E তে আমি গেছি D থেকে, E তে আমি গেছি D থেকে, এন্ড F এ আমি গেছি C থেকে, এন্ড G তে আমি গেছি F থেকে। সো দিস ইজ মাই টেবিল। তো ইনিশিয়ালি আমার এই তিনটে জিনিস দরকার। ওকে, একদম ইনিশিয়ালি আমার তিনটে জিনিস দরকার। স্ট্যাটাসে কি করলাম, এক্সক্লামেশন দিলাম, তারপর কি করলাম, ডিস্টে কি করলাম, 0 দিলাম, এন্ড নেক্সট অফ v0 কি করলাম, স্টার্ট দিলাম। ওকে, সো তিনটে ইনিশিয়ালাইজেশন হয়ে গেল। এবার আমি বাদ বাকি যেগুলো আছে, ফর অল v নট ইকুয়ালস টু v0, তার মানে v0 ছাড়া আর যে ভার্টেক্স গুলো আছে সেইগুলোতে কি দিয়েছিলাম, প্রথমটায় খেয়াল করে দেখো, স্ট্যাটাসে কি দিয়েছিলাম, জিজ্ঞাসা চিহ্ন, তাহলে v ইকুয়ালস টু কোশ্চেন মার্ক। ওকে, এন্ড স্ট্যাটাস এন্ড ডিস্টে কি ছিল, ডিস্টে ছিল ডিস্ট অফ v ইকুয়ালস টু লেন্থ কি থেকে, v থেকে v0, অর্থাৎ লেন্থটা আমরা দিচ্ছি কোথায়, এটা হচ্ছে গিয়ে ডেস্টিনেশন এন্ড এটা হচ্ছে সোর্স, অর্থাৎ v0 থেকে v তে যাওয়ার যে ডেস্টিনেশনটা আছে, যে লেন্থটা আছে, লেন্থ দ্যাট ইজ, যদি b হয় তাহলে লেন্থ কত 3 বসবে, তাহলে এখানে সেই ভার্টেক্সটা বসে যাচ্ছে। ওকে, নাও দিস ইজ ডিস্ট। নাও হোয়াট অ্যাবাউট নেক্সট অফ v ইকুয়ালস টু, আমরা প্রথমে করে দিয়েছিলাম কি, সব v0, অল v0 ছিল, আমরা দেখে নিয়েছিলাম প্রথমে অল অফ देम আর v0, তাই তো ছিল। ফার্স্ট ইনিশিয়ালাইজেশন যদি আমরা কনসিডার করি, তাহলে আমরা দেখতে পাবো যে ফার্স্ট ইনিশিয়ালাইজেশন আমার তাই ছিল। ওকে, সো অল অফ देम কি ছিল, ফার্স্ট যদি ইনিশিয়ালাইজেশনটা আমরা কনসিডার করি, একবার দেখে নিই আরেকবার, যে এটা ছিল আমার এক্সক্লামেশন, এন্ড বাকিগুলো আমার ইনিশিয়ালাইজেশনে কি ছিল, কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক। ওকে, রেস্ট অফ দ্য ভার্টেক্স except the initial vertex, and that is v0, এইখানতে আমার ডিসটেন্স কত, 0। এখন see this distance is 0, and now the first is start, see this first is start, তো আমার এইটা হয়ে গেল, এই তিনটে জিনিস হয়ে গেল এখান থেকে। and now the rest of the vertex এ কি বসাচ্ছি, প্রথম কি এগুলো এক্সক্লামেশন মার্ক, তারপরে বসাচ্ছি ডিসটেন্স, যেমন a থেকে b এর ডিসটেন্স কত, 3। ওকে, a থেকে b এর ডিসটেন্স 3, a থেকে c এর ডিসটেন্স কত, 6, a থেকে c এর ডিসটেন্স 6, তাহলে এখানে হচ্ছে গিয়ে c আর এখানে হচ্ছে a, তাহলে ডিসটেন্স কত হবে, 6। ওকে, এবার যদি দেখি d, তাহলে a থেকে d তে কোনো ডাইরেক্ট পাথ নেই, যখন ডাইরেক্ট পাথ নেই তখন ওখানে ইনফাইনাইট বসে আছে। তাহলে যদি এটা d হয় আর এটা যদি a হয়, তাহলে ডাইরেক্ট কোনো পাথ নেই, তো সুতরাং এখানে ইনফাইনাইট বসে যাবে, এগুলো সব ইনফাইনাইট বসে যাবে, বাদ বাকি সব কটা। এন্ড এই ক্ষেত্রে সব কটা সোর্স ভার্টেক্স, অর্থাৎ নেক্সট d কি, v0 টা কি, ইনিশিয়াল ভার্টেক্স, তাহলে সব কটা a বসে গেল, অল অফ देम আর ওকে, সো অল অফ देम এখানে a বসে গেল। সো দ্যাট ওয়াজ মাই ইনিশিয়ালাইজেশন ফার্স্ট। ওকে, এবার আমরা কি করছি, বাদ বাকি ভার্টেক্স গুলোকে দেখছি, দেখে প্রত্যেকটা ভার্টেক্স এর জন্য আমরা ডিসটেন্সটাকে ক্যালকুলেট করছি, ক্যালকুলেট করে যেটা ছোট হচ্ছে সেটা দিয়ে রিপ্লেস করছি। সো নেক্সট দেখা নেওয়া যাক, while মানে there are remaining vertices, there are remaining, কি দিয়ে রিমেইনিংটা কোশ্চেন মার্ক দিয়েছিল, রিমেইনিং ভার্টিসেস, কোনো কি রিমেইনিং ভার্টিসেস আছে, যদি থাকে বিগিন, তাহলে এর মধ্যে আমরা চেকিংটা করব। ওকে, তাহলে যদি v স্টার ইকুয়ালস টু কোশ্চেন মার্ক থাকে, অর্থাৎ রিমেইনিং ভার্টেক্স যেগুলো আছে সেগুলো যদি কোশ্চেন মার্কস থাকে, তাহলে আমরা সেটা কি করব, স্ট্যাটাস
ভি স্টার অর্থাৎ নেক্সট যে ভার্টেক্সটাকে ভিজিট করব তাকে কোশ্চেন মার্কটাকে আমরা এক্সক্লামেশন দিয়ে দিলাম, অর্থাৎ এই পার্টিকুলার ভার্টেক্সটাকে ভিজিট করব, রাইট? এবার ফর ইচ রিমেইনিং ভার্টেক্স, বাকি যে রিমেইনিং ভার্টেক্স গুলো আছে, ফর ইচ রিমেইনিং ভার্টেক্স ভি, অর্থাৎ বাকি যে রিমেইনিং ভার্টেক্স আছে ফর ইচ রিমেইনিং ভার্টেক্স বি, আমরা এখানে স্টার্ট করলাম বিগিন। এবার এখানে চেক করব ইফ, কি চেক করব? লাইক দিস, এ থেকে সি, এ থেকে সি এর ডিসটেন্স কত? 6। তাহলে এ থেকে বি হয়ে যদি সি তে আসি তাহলে ডিসটেন্স কত? 5। অর্থাৎ যে ভায়া আমার যোগফলটা ছোট হচ্ছে কিনা। তাহলে আমি এখানে দেখব ডিস্ট ভি, ডিস্ট ভি তে যেটা ছিল, যদি গ্রেটার দ্যান ডিস্ট ভি স্টার, ওকে, যদি ডিস্ট ভি স্টার প্লাস লেন্থ অফ ভি স্টার কমা ভি, ওকে, অর্থাৎ যেটা ভিজিট হচ্ছে, যেটা ভিজিট হলো তার সাথে যে নেক্সট ভার্টেক্সটা ভিজিট হবে সেটার কোন ডিসটেন্সটা স্মলেস্ট, অর্থাৎ ডিস্টে যেটা বসে আছে সেটা স্মলেস্ট। যদি আমি এখান থেকে দেখি, একবার দেখে নিই চোখ বুলিয়ে, তাহলে এটা আমার কি ছিল? এ বি সি ডি ই এফ জি ছিল। তাহলে প্রথমে আমার এটা কি ছিল? এক্সক্লামেশন, এটা কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক। তাহলে এখানে ছিল 0 3 and সি তে ছিল হচ্ছে 6 and infinite infinite infinite, and এটা ছিল হচ্ছে স্টার, that is all of them are a, right? So this is what is status, this is what is dist, and this is what is next, right? Now এখানে আমরা যখন বি তে ভিজিট করলাম ডাইরেক্ট এ থেকে, তাহলে বি আমরা এখন আমি বি ভিজিটেড হয়ে গেছে, তাহলে আমি ক্যালকুলেট করতে যাচ্ছি এইটা, অর্থাৎ 6টা। তাহলে আমার কাছে দেখছি ডিস্ট ভি 6, মানে এখানে কত? ডিস্ট সি, অর্থাৎ এইটা, এই ইন্ডেক্সটার জন্য এখানে কত আছে? 6। ওকে, নাও ডিস্ট ভি স্টার, আগেরটা ভি স্টার হয়েছে, তাহলে ভি স্টার এখন কে? ভি স্টার এখন 3 হয়ে গেছে। সো ডিস্ট ভি স্টার যেটা আমরা পেয়েছি, অর্থাৎ এক্ষেত্রে আমার কাছে ডিস্ট ভি স্টার কত আছে? সে 3 ইনিশিয়ালি আছে 3, এন্ড তারপর এর লেন্থ ওই ভার্টেক্স থেকে বি থেকে সি তে আসার লেন্থ কত? তার মানে এটা কত? এটা হচ্ছে বি, আর এটা কত? এটা হচ্ছে সি। যেটা যাবো সেটা হচ্ছে সি, আর যেটা ভি স্টার মানে হচ্ছে গিয়ে কি? বি। তাহলে এখানে বি থেকে সি এর লেন্থ কত? 2। তাহলে এখানে কত হয়ে গেল? 3 + 2, 3 + 2 is less than 6, that is 5 is less than 6. so যখন এরকম সিচুয়েশন হবে তখন আমি রিপ্লেস করে দেব ডিস্ট ভি equals to dist v star plus length of v star comma v. Okay, so we can replace it now. এবার করে দেওয়ার ফলে নেক্সট কার থেকে গেলাম? তাহলে বি থেকে গেলাম। তাহলে বি থেকে গেলাম মানে এটা কত হয়ে গেল? 5 হয়ে গেল। কার থেকে গেলাম? বি থেকে। তাহলে নেক্সটটাকে কি চেঞ্জ করে দেবো? নেক্সটটাকে চেঞ্জ করে দেবো বি। তাহলে নেক্সট ভি স্টার ইকুয়ালস টু, বা নেক্সট ভি ইকুয়ালস টু ভি স্টার, অর্থাৎ কার থেকে গেছি? বি এর থেকে গেছি। তাহলে নেক্সটটা সি এর নেক্সট থেকে থাকবে, বি থাকবে। দ্যাটস ইট। বাস এখানে আমার এন্ড ফর, এখানে এন্ড for and end for, end while, and finally end procedure. Okay, so this is Dijkstra algorithm. It's very important algorithm. Okay, now if we consider that there are n vertices are there, so for n vertices we are visiting every time each vertex এর জন্য আমরা এখানে ক্যালকুলেট করছি, অর্থাৎ a থেকে b, b থেকে c। যদি আমরা গ্রাফটাকে রিপ্রেজেন্ট করতে হয় আলটিমেটলি আমাদের ম্যাট্রিক্স এ রিপ্রেজেন্ট করতে হবে। so this algorithm should be working in order of n square. Okay, now this is the Dijkstra algorithm, and I hope you understand. Okay, so for any query you can comment over the comment box. Okay, and next day we will discuss about the Floyd algorithm and Floyd-Warshall algorithm. So stay watch and stay tuned, and please do like and subscribe, okay, and share as many as you can. Thank you very much.